ওয়েলকাম ব্যাক টু আন-নাফি ইসলামিক টিভি। কখনো কি কল্পনা করেছেন সেই দিনের কথা যখন মানুষ সত্যকে মিথ্যা আর মিথ্যাকে সত্য বলে আলিঙ্গন করবে? আজ আমি আপনাকে এমন কিছু বলবো যা আপনার চারপাশের চিরচেনা জগৎকে নতুন করে চিনতে সাহায্য করবে। যেটাকে আপনি আধুনিকতা ভাবছেন, সম্ভবত সেটাই আপনার ধ্বংসের কারণ হতে পারে। আপনি কি কখনো নিজেকে হারিয়ে ফেলেছেন? আপনি কি লক্ষ্য করেছেন কিভাবে আমাদের সমাজ দ্রুত বদলে যাচ্ছে? তওবা করতে চেয়েও কি আপনি দুনিয়ার স্রোতে গা ভাসিয়ে দিচ্ছেন? কিয়ামতের দিন আপনি কি জবাব দেবেন যখন আল্লাহ জিজ্ঞেস করবেন, নিদর্শনগুলো দেখার পরেও কেন তুমি উদাসীন ছিলে? আজকের ভিডিওতে আপনি জানবেন কিয়ামতের সেই ছোট আলামতগুলো যা আমাদের সমাজে এখন দৃশ্যমান, কেন মানুষের নৈতিকতা ও মূল্যবোধের এমন পতন ঘটছে, ফিতনার এই যুগে কিভাবে নিজের পরিবার ও ঈমানকে রক্ষা করা যায়। আর ভিডিওর শেষের দিকে থাকবে দয়াময় আল্লাহ রহমত ও ক্ষমা পাওয়ার বিশেষ আমল। ভিডিওটা শেষ পর্যন্ত শুনুন, আর যদি ঈমান জাগানো কোরআনের শিক্ষা, সহিহ হাদিস এবং আখিরাতের সত্য কথা শুনতে চান, তাহলে এখনই আন-নাফি ইসলামিক টিভি সাবস্ক্রাইব করুন, লাইক দিন, কমেন্ট করুন, আল্লাহ আমাকে হিদায়েত দিন, আর ভিডিওটা শেয়ার করুন, কারণ আপনার একটা শেয়ার হতে পারে কারো হিদায়েতের ওসিলা। সময় এক অদ্ভুত গতিতে বয়ে চলছে, আর এই সময়ের আবর্তেই লুকিয়ে আছে মহাপ্রলয়ের সংকেত। কিয়ামত কেবল একটি আকস্মিক ঘটনা নয়, বরং এটি একটি দীর্ঘ প্রক্রিয়ার চূড়ান্ত সমাপ্তি। সহিহ হাদিসের আলোকে বোঝা যায় কিয়ামত আসার আগে সমাজে এমন কিছু পরিবর্তন আসবে যা মানুষের বিবেককে স্তম্ভিত করে দেবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিভিন্ন হাদিস থেকে ধারণা পাওয়া যায় যে শেষ জামানায় আমানতদারি উঠে যাবে। মানুষ যখন সম্পদকে নিজের মনে করবে আর আমানতকে গনিমত বা লুটের মাল হিসেবে গণ্য করবে, তখনই বুঝবেন কিয়ামত অতি সন্নিকটে। আজ আমাদের সমাজে কি আমরা এর প্রতিফলন দেখছি না? বিশ্বাস আর ভরসা যেন এক দুর্লভ বস্তুতে পরিণত হয়েছে। ইসলামী স্কলারদের মতে সমাজের পরিবর্তনের একটা বড় লক্ষণ হল জ্ঞানের বিলুপ্তি এবং মূর্খতার প্রসার। এখানে জ্ঞান বলতে কেবল জাগতিক শিক্ষা নয়, বরং আল্লাহ দেওয়া সেই নূর বা দ্বীনি ইলমকে বোঝানো হয়েছে যা মানুষকে অন্ধকার থেকে আলোতে আনে। কুরআনের বিভিন্ন আয়াত থেকে ধারণা পাওয়া যায় যে মানুষ যখন আল্লাহের কিতাবকে পেছনে ফেলে দুনিয়াবি স্বার্থকে সামনে রাখবে, তখন সমাজে বিশৃঙ্খলা অনিবার্য হয়ে পড়বে। নফস আমাদের চাকচিক্যের দিকে টানে, আর ঈমান আমাদের রবের হুকুমের দিকে ডাকে। আজ আমাদের সমাজে নফসের জয় জয়কার। মানুষ পাপ করতে আর দ্বিধাবোধ করে না। সহিহ হাদিসের ইঙ্গিত অনুযায়ী এমন এক সময় আসবে যখন ব্যভিচার এবং মাদক সাধারণ বিষয় হয়ে পড়বে। রাস্তাঘাটে অশ্লীলতা ছড়িয়ে পড়বে এবং মানুষ এগুলোকে কোনো পাত্তাই দেবে না। আপনি কি চারপাশের এই পরিবর্তনগুলো অনুভব করতে পারছেন? বড়দের সম্মান আর ছোটদের প্রতি স্নেহ যেন সমাজ থেকে বিদায় নিচ্ছে। অথচ আমাদের ইসলাম শিখিয়েছিল পারস্পরিক দয়া ও মমত্ববোধ। আলেমদের ব্যাখ্যা অনুযায়ী কিয়ামতের আগে আত্মীয়তার বন্ধন ছিন্ন করা হবে এবং প্রতিবেশীর হক নষ্ট করা হবে। সম্ভবত এর অর্থ হল মানুষ দিন দিন আত্মকেন্দ্রিক হয়ে পড়ছে। নিজের স্বার্থের জন্য মানুষ আজ রক্তের সম্পর্ককেও অস্বীকার করছে। এই যে সামাজিক পরিবর্তন, এই যে নৈতিক অবক্ষয়, এগুলো কি আমাদের কানে কানে বলে দিচ্ছে না যে মহাপ্রলয় আর বেশি দূরে নয়? আল্লাহ আমাদের সুযোগ দিচ্ছেন যেন আমরা এই আলামতগুলো দেখে নিজেদের শুধরে নিতে পারি। কিন্তু আমরা কি সেই ডাকে সাড়া দিচ্ছি, নাকি আমরা এখনও এই নশ্বর দুনিয়ার মোহে অন্ধ হয়ে আছি? সমাজের এই পরিবর্তনের স্রোতে আরও একটি ভয়ানক দিক হল মানুষের অন্তরের কাঠিন্য। সহিহ হাদিসের আলোকে বোঝা যায় শেষ জামানায় মানুষের মধ্যে ওয়াহান বা দুনিয়ার মোহ প্রবল হবে এবং মৃত্যুর ভয় অন্তর থেকে মুছে যাবে। যখন আপনি দেখবেন মানুষ আল্লাহর ইবাদতের চেয়ে দুনিয়াবি বিলাসিতাকে প্রাধান্য দিচ্ছে, তখন বুঝবেন সময় ফুরিয়ে আসছে। একটি বড় পরিবর্তন যা আমরা আজ স্পষ্টভাবে দেখছি তা হল জিনা বা ব্যভিচারের ব্যাপকতা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী অনুযায়ী শেষ সময়ে ব্যভিচার এতটাই বেড়ে যাবে যে মানুষ প্রকাশ্যে রাস্তায় পাপে লিপ্ত হতেও কুণ্ঠিত বোধ করবে না। আজ ইন্টারনেটের পর্দায় কিংবা হাতের মুঠোয় থাকা স্মার্টফোনের মাধ্যমে যে অশ্লীলতা আমাদের ঘরে ঘরে পৌঁছে গেছে, তা কি সেই আলামতেরই অংশ নয়? নফস আমাদের এই হারাম স্বাদের দিকে টানে, আর ঈমান আমাদের লজ্জাশীলতার ডাক দেয়।
ইসলামী স্কলারদের মতে কিয়ামতের আগে বাদ্যযন্ত্র এবং মদপানকে বৈধ মনে করা হবে। আজ উৎসব মানেই যেন উচ্চ শব্দে গান বাজনা আর হারামের ছড়াছড়ি। যেটাকে মানুষ একসময় ঘৃণা করত, আজ সেটাকেই প্রগতি বা আনন্দ হিসেবে গ্রহণ করছে। কুরআনের বিভিন্ন আয়াত থেকে ধারণা পাওয়া যায় যে আল্লাহ যখন কোনো জাতিকে ধ্বংস করতে চান, তখন তাদের মধ্যে পাপাচার সীমা ছাড়িয়ে যাবে। সমাজে আরও একটি বড় পরিবর্তন হল অন্যায় রক্তপাত। সহিহ হাদিসে বর্ণিত হয়েছে যে কিয়ামতের আগে হার্জ বা হত্যা বেড়ে যাবে। খুনি জানবে না সে কেন খুন করছে, আর নিহত ব্যক্তি জানবে না কেন তাকে মারা হলো। আজকের সংবাদপত্রের পাতা খুললেই কি আমরা এই নির্মমতার ব্যাখ্যা পাই না? তুচ্ছ কারণে মানুষের প্রাণ কেড়ে নেওয়া যেন আজ অতি সাধারণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। একটু ভাবুন, এই যে বিচারহীনতা, এই যে জুলুমের জয় জয়কার, এগুলো কি আমাদের রবের অসন্তুষ্টির লক্ষণ নয়? আলেমদের ব্যাখ্যা অনুযায়ী যখন সমাজে সুদ বা রিবা ব্যাপকভাবে ছড়িয়ে পড়বে এবং মানুষ হারাম উপার্জন ছাড়া কিছুই বুঝবে না, তখন আসমানের বরকত কমে যাবে। আজ আমাদের প্রতিটি কেনাকাটায়, প্রতিটি ব্যবসায় সুদের কালো ছায়া মিশে আছে। সম্ভবত এর অর্থ হল আমরা জেনে শুনেই আমাদের রবের সাথে যুদ্ধে লিপ্ত হচ্ছি। কিন্তু কেন এমন হচ্ছে? কারণ আমরা পরকালের জবাবদিহিতা ভুলে গেছি। কেয়ামতের আলামতগুলো আমাদের হৃদয়ে করাঘাত করে বলছে, সজাগ হও, এই পৃথিবী চিরস্থায়ী নয়। আপনি কি দেখতে পাচ্ছেন না কিভাবে সত্যবাদীকে মিথ্যাবাদী আর মিথ্যাবাদীকে সত্যবাদী বানানো হচ্ছে? যোগ্য মানুষেরা অবহেলিত হচ্ছে আর অযোগ্য ও মূর্খ মানুষেরা সমাজের নেতৃত্ব দিচ্ছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, কেয়ামতের আগে যখন অযোগ্য ব্যক্তির হাতে দায়িত্ব দেয়া হবে, তখন তোমরা ধ্বংসের প্রতীক্ষা করো। এই পরিবর্তনগুলো কি আজ আপনার অন্তরে কোনো ভয় জাগাচ্ছে না? নাকি আপনিও এই মরীচিকার পেছনে ছুটে নিজের আখিরাতকে জলাঞ্জলি দিচ্ছেন? আল্লাহ আমাদের এখনও সুযোগ দিচ্ছেন ফিরে আসার। হয়তো এই সময়টুকুই আপনার জন্য তওবার শেষ সুযোগ। সমাজের এই অস্থিরতার মাঝে আরেকটি সূক্ষ্ম অথচ ভয়াবহ পরিবর্তন হল পারিবারিক শৃঙ্খলার ভাঙন। সহিহ হাদিসের আলোকে বোঝা যায়, কেয়ামতের আগে সন্তান তার মায়ের সাথে এমন আচরণ করবে যেন সে তার দাসী। আজ আমাদের ঘরের দিকে তাকালে কি আমরা এর প্রতিচ্ছবি দেখি না? যে মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করলেন, আজ সেই মায়ের অবাধ্য হওয়া যেন এক আধুনিক ফ্যাশনে পরিণত হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী অনুযায়ী মানুষ তার বন্ধুর কথা শুনবে, কিন্তু পিতাকে দূরে ঠেলে দেবে। নাফস আমাদের শেখায় নিজের স্বাধীনতা, আর ঈমান আমাদের শেখায় পিতামাতার পায়ের নিচে জান্নাত খোঁজার। আজ আমাদের সমাজে সম্পর্কের গভীরতা কমে গেছে, জায়গা করে নিয়েছে যান্ত্রিকতা। ইসলামী স্কলারদের মতে কেয়ামতের আগে মানুষ নাম যশের জন্য সম্পদ ব্যয় করবে, কিন্তু আল্লাহর সন্তুষ্টির জন্য 1 টাকা দিতেও কার্পণ্য করবে। লোক দেখানো ইবাদাত বা রিয়া যখন ইখলাসের জায়গা দখল করে নেয়, তখনই বুঝতে হবে ঈমানের নূর নিভে যাচ্ছে। কুরআনের বিভিন্ন আয়াত থেকে ধারণা পাওয়া যায় যে আল্লাহ তাআলা নিদর্শনগুলো পাঠান যাতে মানুষ তার রবের দিকে প্রত্যাবর্তন করে। কিন্তু আজ আমরা নিদর্শনে ভয় না পেয়ে বরং সেগুলোকে নিয়ে উপহাস করছি। সমাজের আরেকটি বড় পরিবর্তন হল নারী ও পুরুষের পোশাক এবং আচরণের বৈপরীত্য। সহিহ হাদিসের ইঙ্গিত অনুযায়ী এমন এক সময় আসবে যখন নারীরা পোশাক পরেও নগ্ন থাকবে। তারা ফ্যাশনের নামে এমন সব পোশাক পরবে যা তাদের শরীরকে আবৃত করবে না, বরং আরও প্রদর্শন করবে। আজ কি আমাদের সমাজ সেদিকেই এগোচ্ছে না? পর্দার বিধানকে যখন পুরানো ধ্যানধারণা বলে অবজ্ঞা করা হয়, তখন বুঝতে হবে আমরা আল্লাহর গাজাবকে আহ্বান করছি। সম্ভবত এর অর্থ হল লজ্জা এবং হায়াই ছিল আমাদের সবচেয়ে বড় রক্ষাকবচ, যা আজ হারিয়ে যেতে বসেছে। আলেমদের ব্যাখ্যা অনুযায়ী কেয়ামতের আগে মসজিদে মানুষের ভিড় হবে ঠিকই, কিন্তু তাদের অন্তরে কোনো হেদায়াত থাকবে না। মানুষ দুনিয়াবি গল্পগুজব করবে আল্লাহর ঘরে বসে। ইবাদত হবে দায়সারা, আর অন্তর থাকবে অন্য কোথাও। এই যে আধ্যাত্মিক শূন্যতা, এই যে অন্তরের মৃতপ্রায় অবস্থা, এটাই কিয়ামতের সবচেয়ে বড় সামাজিক আলামত। একটু ভেবে দেখুন, আপনার নিজের ঘরে, আপনার নিজের জীবনে কি এই পরিবর্তনগুলো ঘটে যায়নি? আপনি কি আপনার সন্তানদের সেই দিন শেখাচ্ছেন যা তাদের জাহান্নাম থেকে বাঁচাবে, নাকি আপনিও তাদের সেই প্রতিযোগিতায় নামিয়ে দিয়েছেন যা কেবল দুনিয়াবি সার্থকতা বিচার করে? সম্ভবত এই কথাগুলো আজ আপনার বিবেককে নাড়া দেওয়ার জন্যই।
হয়তো আল্লাহ আপনাকে আরও একবার সুযোগ দিচ্ছেন যেন আপনি এই ফিতনার স্রোত থেকে নিজেকে এবং নিজের পরিবারকে সরিয়ে আনতে পারেন। কবরের অন্ধকারে যখন আপনি একা থাকবেন, তখন এই সমাজ, এই ফ্যাশন, এই আধুনিকতা আপনার কোনো কাজে আসবে না। সেদিন আপনার সঙ্গী হবে কেবল আপনার আমল। তাহলে কেন আমরা সেই দিনের প্রস্তুতি ছেড়ে এই ক্ষণস্থায়ী পরিবর্তনের মোহে মত্ত হয়ে আছি? আল্লাহ আমাদের সত্য উপলব্ধি করার তৌফিক দিন। সমাজের এই অস্থির পরিবর্তনের ভিড়ে আরেকটি স্তম্ভিত করে দেওয়ার মতো আলামত হল মিথ্যা সাক্ষী আর মিথ্যার জয় জয়কার। সাহি হাদিসের আলোকে বোঝা যায়, শেষ জামানায় এমন এক সময় আসবে যখন সত্যবাদীকে মিথ্যাবাদী বলা হবে আর মিথ্যাবাদীকে দেওয়া হবে সত্যবাদীর তকমা। বিশ্বাসঘাতককে বিশ্বাস করা হবে আর বিশ্বস্ত ব্যক্তিকে ভাবা হবে বিশ্বাসঘাতক। আজ আমাদের সোশ্যাল মিডিয়া আর প্রচার মাধ্যমগুলোর দিকে তাকালে কি আমরা এর প্রতিফলন দেখি না? এক নিমিষেই মিথ্যাকে সত্য বানিয়ে লক্ষ মানুষের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে। নাফস আমাদের শেখায় মিথ্যার আশ্রয় নিয়ে নিজের স্বার্থ হাসিল করা, আর ঈমান আমাদের শেখায় সত্যের পথে অবিচল থেকে জান্নাত কেনা। ইসলামী স্কলারদের মতে কেয়ামতের আগে বাজার এবং ব্যবসার ক্ষেত্রে ধোঁকাবাজি চরম পর্যায়ে পৌঁছাবে। মানুষ ওজনে কম দেবে, ভেজাল মিশিয়ে পণ্য বিক্রি করবে এবং শপথ করে মিথ্যা বলে মাল গছিয়ে দেবে। কুরআনের বিভিন্ন আয়াত থেকে ধারণা পাওয়া যায় যে যারা মাপে কম দেয় তাদের জন্য রয়েছে ধ্বংস বা ওয়াইল নামক জাহান্নাম। অথচ আজ আমাদের চারপাশের বাজারে সততা যেন এক মিউজিয়ামের বস্তু হয়ে দাঁড়িয়েছে। সমাজে আরেকটি বড় পরিবর্তন হল সালামের প্রসার কমে যাওয়া। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, কেয়ামতের আগে মানুষ কেবল পরিচিতদেরই সালাম দেবে। অথচ ইসলামের সৌন্দর্য ছিল চেনা অচেনা নির্বিশেষে সকল মুসলিমকে সালাম দেওয়া। আজ আমরা অহংকার আর আভিজাত্যের মোহে এতটাই অন্ধ যে নিজের স্তরের বাইরের মানুষকে সালাম দিতে আমাদের নাফস আমাদের বাধা দেয়। দুনিয়া ভুলায়, কিন্তু আখিরাত আমাদের বিনয়ী হতে ডাক দেয়। আলেমদের ব্যাখ্যা অনুযায়ী কেয়ামতের আগে সময়ের বরকত এতটাই কমে যাবে যে এক বছরকে মনে হবে এক মাসের মতো, আর এক মাসকে মনে হবে এক সপ্তাহের মতো। আমরা কি আজ এই দ্রুত বয়ে যাওয়া সময় অনুভব করছি না? সারা দিন কাজ করছি, অথচ দিনের শেষে মনে হচ্ছে কিছুই করা হলো না। সম্ভবত এর অর্থ হলো আমাদের আমল থেকে আল্লাহর নূর আর বরকত উঠে যাচ্ছে। আমরা স্মার্টফোনের স্ক্রিনে ঘন্টার পর ঘন্টা পার করে দিচ্ছি, অথচ কোরআনের একটা পাতা পড়ার সময় আমাদের হচ্ছে না। সমাজে ফিতনা বা বিশৃঙ্খলা এমনভাবে ছড়িয়ে পড়বে যেমন অন্ধকার রাতে বৃষ্টির ফোঁটা পড়ে। মানুষ সকালে মুমিন থাকবে, কিন্তু সন্ধ্যায় কাফের হয়ে যাবে। ঈমান বিক্রি করে দেওয়া হবে অতি সামান্য দুনিয়াবি সম্পদের বিনিময়ে। একটু লক্ষ্য করুন, আমরা কি আজ সামান্য পদের জন্য, সামান্য টাকার জন্য কিংবা মানুষের বাহবা পাওয়ার জন্য আমাদের দ্বীনের আদর্শ বিসর্জন দিচ্ছি না? হয়তো এই পরিবর্তনগুলো আপনার চোখের সামনেই ঘটছে, কিন্তু আপনি কি তা দেখেও না দেখার ভান করছেন? কবরের অন্ধকারে যখন আপনি একা থাকবেন, তখন আপনার এই ফেসবুক ফলোয়ার, আপনার এই সামাজিক মর্যাদা কোনো কাজে আসবে না। সেদিন আপনার জবান সাক্ষ্য দেবে আপনি কি হকের পথে ছিলেন নাকি বাতিলের স্রোতে গা ভাসিয়ে দিয়েছিলেন। কিয়ামতের এই আলামতগুলো মূলত আমাদের জন্য এক একটি সতর্ক ঘণ্টা। আল্লাহ আমাদের এখনও সময় দিচ্ছেন, দয়া করে এই সুযোগ হেলায় হারাবেন না। শেষ বিচারের সেই দিনে আপনি কি নিয়ে আপনার রবের সামনে দাঁড়াবেন? কিয়ামতের এই দীর্ঘ আলামতগুলো এবং সমাজের এই আমূল পরিবর্তন আমাদের আজ এক কঠিন সত্যের মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে। আমরা এতক্ষণ যে আলামতগুলো নিয়ে আলোচনা করলাম, সেগুলো কেবল কিতাব কিংবা ইতিহাসের গল্প নয়, এগুলো আমাদের বর্তমান জীবনের রূঢ় বাস্তবতা। সহি হাদিসের আলোকে বোঝা যায় কিয়ামতের এই ছোট আলামতগুলো আসলে মহাপ্রলয়ের আগে আমাদের শেষ সতর্কবার্তা। যখন আপনি দেখবেন পৃথিবী তার ভারসাম্য হারিয়ে ফেলেছে, তখনই বুঝতে হবে আল্লাহর বিচার দিবস অতি সন্নিকটে। নাফস আমাদের দুনিয়ার চাকচিককে ভুলিয়ে রাখতে চায়, কিন্তু ঈমান আজ আমাদের রবের দিকে ফিরে যাওয়ার জন্য ডুকরে ডুকরে কাঁদছে। কুরআনের বিভিন্ন আয়াত থেকে ধারণা পাওয়া যায় যে আল্লাহ তাআলা নিদর্শনগুলো দেখান যাতে মানুষ তার ভুল বুঝতে পারে এবং অনুতপ্ত হয়ে সিজদায় লুটিয়ে পড়ে। সমাজ যতই বদলে যাক, হারামের জয় জয়কার যতই বাড়ুক, মনে রাখবেন আল্লাহর রহমতের দরজা এখনও বন্ধ হয়নি। সম্ভবত আজকের এই আলোচনা আপনার জীবনের মোড় ঘুরিয়ে দেওয়ার জন্য এক ওসিলা মাত্র। ইসলামী স্কলারদের মতে ফিতনার এই যুগে যে ব্যক্তি নিজের ঘর এবং নিজের জিহবাকে নিয়ন্ত্রণ করতে পারবে, সেই হবে সফল। সমাজ খারাপ হচ্ছে বলে আপনি নিজের পাপাচারকে বৈধতা দিতে পারেন না। আপনি কি চান সেই কঠিন দিনে লজ্জিত হতে?
নাকি আপনি সেই মুমিনদের অন্তর্ভুক্ত হতে চান যারা অন্ধকার যুগেও ঈমানের প্রদীপ জ্বালিয়ে রেখেছিল? পৃথিবী ক্ষণস্থায়ী, কিন্তু আখিরাত চিরস্থায়ী। আজই সময় ফিরে আসার, আজই সময় তওবা করার। নিজের সন্তানদের দ্বীনি শিক্ষা দিন, নিজের পরিবারকে ফিতনা থেকে রক্ষা করুন এবং প্রতিনিয়ত আল্লাহর কাছে হেদায়াত প্রার্থনা করুন। আল্লাহ আমাদের শেষটা যেন ঈমানের সাথে করেন এবং কেয়ামতের সেই বিভীষিকাময় দিন থেকে আমাদের রক্ষা করেন। আমিন। এই ভিডিও যদি আপনার জীবনে পরিবর্তনের ইচ্ছা জাগায়, তাহলে মনে রাখবেন আজই বদলানোর সবচেয়ে ভালো সময়। ধন্যবাদ আন নাফি ইসলামিক টিভির সাথে থাকার জন্য। আপনার জীবন বদলানোর আরও বার্তা আসছে। আজ থেকেই শুরু করুন, আল্লাহর পথে হাঁটুন। আমি ছিলাম আন নাফি ইসলামিক টিভি। আবার দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। আমিন। পরবর্তী পার্ট খুব শীঘ্রই আসছে। সে পর্যন্ত নিজের খেয়াল রাখবেন ও আমাদের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।